বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ফেসবুকের একটা খুবই কমন একটা প্রবলেম এবং খুবই জটিল একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ফেসবুকের যে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন যে আমরা ইনেবল করছি, আর রিসেন্টলি যে ফেসবুকের সিকিউরিটি যে একটা আপডেট আসছে, যেটা অন না করলে ফেসবুক লক হয়ে যাবে বলে একটা আপডেট আমরা সবাই জানি। এটা নিয়ে আমি ভিডিও করছি অলরেডি। সো অনেকেই যখন এই টু স্টেপ ভেরিফিকেশন এবং প্রোটেক্ট গার্ডটা যখন অন করছে, তখন একটা প্রবলেম ফেস করতেছে। সেটা হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন অন করার পর অন্য ডিভাইসের মধ্যে লগ ইন করলে যে কোডটা আমাদের সিমের মধ্যে আসার কথা, সেই কোডটা এখন আমরা পাচ্ছি না এবং আইডি লগ ইন করতে পারছি না। বলা যায় যে এক প্রকার সিকিউরিটি দিতে গিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আরেকটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে যে আইডি যখন আমরা লগ ইন করি, আমরা যখন একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, সেই অ্যাকাউন্টটা যখন আমরা অন্য ফোনে বা আইডিটা যখন লগ আউট করে ফেলি, আবার যখন লগ ইন করতে যাই পাসওয়ার্ডটা ভুলে যাই, তখন ফরগেট করার সময় আর ফরগেট কোড পাচ্ছি না, মানে আমাদের সিমের মধ্যে নিতে পারছি না, সিমটা এর মধ্যে কোড যাচ্ছে না। তো দুইটা প্রবলেমই সমাধান আপনারা পাবেন। সেটা হচ্ছে যেই প্রবলেমটা আজকে দেখাবো, টু স্টেপ ভেরিফিকেশন যে প্রবলেমটা, আপনাদের কোড সিমের মধ্যে আসতেছে না, এই প্রবলেমটা চিরতরে বিদায় হয়ে যাবে। এটা আপনারা করতে পারবেন। এটা আপনাদের সিমের মধ্যে কোড না গেলেও আপনারা আপনাদের ফেসবুক দিয়েই করতে পারবেন। ধরেন আপনাদের অবশ্যই এটাতে লগ ইন থাকতে হবে। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন আমরা কী কারণে অন করি, টু স্টেপ ভেরিফিকেশন আমরা অন করি হচ্ছে আমরা যখন অন্য একটা ডিভাইসের মধ্যে বা আমাদের একই ফোনের মধ্যে অন্য একটা ব্রাউজারের মধ্যে, ধরেন আপনি ফেসবুক লাইট ইউজ করতেছেন, এখন ফেসবুক অ্যাপের মধ্যে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটার মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করতে যাচ্ছেন, টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, কোড চাচ্ছে, সিমের মধ্যে আসতেছে না, যার কারণে আপনার ঢুকতে পারতেছেন না। তো আজকে যেই মেথডটা আপনাদেরকে দেখাবো, যে ট্রিক্সটা দেখাবো, এর মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন। ইভেন অন্য যে কোনো ব্রাউজারে ঢুকতে পারবেন। কোড আপনাদের সিমে প্রয়োজন পড়বে না। ধরেন আপনার সিমটা নষ্ট হয়ে গেছে, তারপর আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। অ্যাকাউন্টের মধ্যে আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যেই কোডগুলো জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি। ইভেন আপনার যদি 10টা কোড দিবে, আপনার যদি 10টা কোড ইউজ হয়ে যায়, ধরেন আপনি 10 বার লগ ইন করছেন, 10বারই কোডটা ইউজ করে ফেলছেন, তারপর আবার আপনারা নতুন কোড জেনারেট করতে পারবেন ফেসবুক অ্যাপসের। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, যেহেতু খুঁটিনাটি বিষয় আছে, সেক্ষেত্রে যদি আপনি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আপনারা আপনাদের যে কোনো ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট যেটা আছে সেটার মধ্যে আপনি ঢুকে যাবেন। যে কোনো অ্যাপই হতে পারে, ফেসবুক লাইট বা ফেসবুক। তো অ্যাপসে ঢোকার পর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইল থেকে, এসে পড়বেন আপনাদের সেটিংসে। আপনাদের যে সেটিংস অপশনটা আছে সেটিংসে আসবেন। সেটিংস থেকে চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। মোট কথা হচ্ছে যে আপনাদের যেই ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যে এখানে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমাদের যেহেতু আমরা এটা ইনেবল করার পর আমাদের অ্যাকাউন্টের মধ্যে কোড আসতেছে না, সেহেতু আগে এইটার প্রবলেমটা সলভ করি। তো আপনাদের এখানে আসার পর আপনাদের পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের সিম যদি নষ্ট হয়ে যায় বা সিমের মধ্যে কোড যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোডটা পাবো। তো এখানে আসার পর আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে দেখতে পাবেন এখানে রিকভারি কোড একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কোডগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যে 10 of 10 রিমাইন্ডিং। এখানে কিন্তু 10টা আপনাদের কোড আছে। ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে একটা কোডটা আপনাদের আমাদের ফোনে আসে, সেই কোডটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এই কোডগুলো কিন্তু আপনারা এখান থেকে কপি করে, দেখতে পাচ্ছেন, যদি আপনারা কপি করে, যদি আপনাদের প্রয়োজন পড়ে, আপনি যদি কোনো একটা ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন এবং সেখানে টু স্টেপ ভেরিফিকেশনের কোডটা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কপি করে সেখানে পেস্ট করে দিবেন, আপনাদের কাজটা হয়ে যাবে। এবং যখন এটা ইউজ করবেন তখন আপনাদের এখানে শো করবে যে এই যে একটা ইউজ করবেন সেটা এখানে একটা মাঝখানে দাগ আসবে, মানে এটা ইউজ করে ফেলছেন এরকম একটা দাগ আসবে। দাগ আসার পর আপনাদের এখানে 9টা বা যত 10টাই শেষ করে ফেলেন, তাহলে আপনি এখান থেকে গেট নিউ কোর্স দেখতে পাচ্ছেন, এটাতে যখন ক্লিক করবেন আবার নতুন করে কোড জেনারেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। নতুন করে আবার নতুন কোড জেনারেট হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথম স্টেপটা গেছে। এইখান থেকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনের কোডগুলো এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে, একটু ব্যাক করে নিই আর ভালো করে দেখে নিন। এখানে কিন্তু রিকভারি কোর্স, আপনাদের এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন যেই অপশনটা আছে সেখানে আপনারা ঢোকার পরে এই অপশনটা পাবেন। আরেকটা যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাডেড ব্যাকআপ মেথড, এখানে একটা অপশন আছে। তো এটাতে যখন আপনি ক্লিক করবেন,
অথেন্টিকেশন অ্যাপে যখন ক্লিক করবেন, অ্যাপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা কিন্তু এই স্ক্যানারটা মানে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা অন্য কোনো ফোনের মধ্যে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, সেটা কম্পিউটার হোক বা আপনাদের ফোন হোক। তো এখান থেকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা লিঙ্ক আছে আর এখানে নিচে লেখা আছে অর ইন্টার দিস কোড ইনটু ইউর অথেন্টিকেশন অ্যাপ, দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, ফুল লিঙ্কটা কপি করে নেবেন। তো কপি করার পর আপনি চলে যাবেন আপনাদের যে কোনো ব্রাউজারের মধ্যে, ব্রাউজারে আসার পর আপনারা সার্চ দিবেন 2F লাইভ, দেখতে পাচ্ছেন 2F লাইভ লিখে সার্চ দিয়ে তারপর আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে লিঙ্কটাতে ক্লিক করবেন, ফেসবুকের একটা আইকন আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমার কি দেখে নিচ্ছি এটা কি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 2F সিক্রেট যে আপনার লিঙ্কটা কপি করছে, সেখান থেকে জাস্ট এখানে এটা ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি এই যে নিচে দেখতে পারবেন যে 2F এর কোড যেটা আছে ওই লিঙ্কটা থেকে কিন্তু একটা কোড জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 612267। তো আমরা এই লিঙ্কটা কিন্তু এই কোডটা কিন্তু আপনারা কপি করে এই টু স্টেপ ভেরিফিকেশনের যেখানে কোড চাইবে সেখানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনাদের সিম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোডগুলো নিতে পারবেন, এইভাবে বারবার নিতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। আপনারা বারবার যত ইচ্ছা এখান থেকে রিকভার করতে পারবেন, সিম ছাড়া আপনাদের সিমের প্রয়োজন পড়বে না। অবশ্যই এটা আপনাদের একটা যে কোনো আপনাদের যে মেইন ডিভাইসটা আছে সেটাতে আপনাদের লগ ইন থাকতে হবে অ্যাকাউন্টটা। শুধু মেইন না, আপনার যে কোনো ডিভাইসের মধ্যে যখন লগ ইন থাকবে তখন এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন এবং যে কোনো ডিভাইসের মধ্যে আপনারা লগ ইন করতে পারবেন। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন আপনারা লগ আউট করেন তখন কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা কিন্তু আবার রিকভার করতে পারতেছেন না, মানে ফরগেট পাসওয়ার্ড হচ্ছে না, সিমের মধ্যে কোড আসতেছে না। সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব, এরপরে এই ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ, সেই ভিডিওটা দেখবেন, আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটার মধ্যে আপনাদের এরকম লাইভ প্রুফ হিসেবে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।